নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি রুই পোস্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রুই পোস্ত বানানোর জন্য আমি কতটা মাছ নিয়েছি, কি মশলা নিয়েছি, প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রুই পোস্তর জন্য এখানে আমি 400 গ্রাম রুই মাছ নিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে রুই পোস্ত করার জন্য কিছু মশলা নিয়েছি। এখানে আমি কাজু আর পোস্তটা খুব ভালো করে বেটে নিয়েছি, আর কাজু বাদামটা দিয়েছি আমি খুব টেস্ট হওয়ার জন্য। আর এখানে আদা রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি, কাঁচা লাল লাল লঙ্কা বেটে নিয়েছি। এখানে আছে টমেটো বাটা, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। রেসিপিটা এবার আমি শুরু করব, তার জন্য প্রথমেই আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। উনানটা আমি খুব ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। মাছে আমি এদিকে লবণ হলুদটা মেখে নেব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ মেখে নেব মাছে। মাছে আমার লবণ হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। মাছ ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। পরিমাণ মতো মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা আমি গরম করে নিয়েছি। আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তাহলে মাছটা ছিটবে না। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছগুলো লাল লাল করে একটু ভেজে নেব। মাছের নিচের পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে কালো জিরে। করে নিয়েছি, ফোড়নটা একটু লাল লাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও লাল লাল করে নেব। আমি এখানে উনানে রান্না করছি বন্ধুরা, ওর জন্য আমি কিন্তু উনানের আঁচটা খুব কমে রেখেছি। আপনারা যদি গ্যাসে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা একদম অল্প আঁচে রেখে তারপরে পেঁয়াজটা ভাজবেন, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে, স্বাদটাও নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্টটা। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আদা রসুনের পেস্টটা আমি মিশিয়ে নেব। আমি আদা রসুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কা লাল লাল দেখে নিয়েছি, সেই লঙ্কাটা বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো।
পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো বাটার কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো বাটাটা দিয়ে এখানে 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত মশলার সঙ্গে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাজু আর পোস্ত বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে। পোস্ত দিয়ে আমি এখানে আরো 1 মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা। সাইড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, এটাই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে। এবার আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে, আর আমি 1 মিনিট মতো ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো দিয়ে আমি এখনো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। রুই পোস্ত আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা, মিশিয়ে নিচ্ছি। আমার রুই পোস্তর রেসিপিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি কড়াইয়ের থেকে থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। রুই পোস্ত এবার পরিবেশনের জন্য কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আজকে রুই পোস্তর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের রুই পোস্তর রেসিপিটা কেমন লাগলো, আর সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আমি এখানে ভিডিওটা শেষ করছি।